সিলেট বিয়ানীবাজার বারৈগ্রাম আঞ্চলিক মহাসড়কের সাথে সংযুক্ত পৌরসভার নিদনপুর পূর্ব ও পশ্চিম মহল্লার গ্রামীণ সড়ক। প্রধান সড়ক থেকে এ গ্রামীণ সড়কটি যুক্ত হয়েছে লোলাখালের সাথে, কিন্তু দীর্ঘদিন থেকে সংস্কার, ছোট বড় গর্ত ও খানাখন্দে বেহাল দশা। বিয়ানীবাজারে টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, অ্যাটাচ বাথরুম, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা। সড়ক সংস্কার করে এলাকাবাসীর দুর্ভোগ থেকে মুক্তি দিতে দায়িত্বশীলদের প্রতি আহ্বান স্থানীয়দের। এই রাস্তা নিয়ে নতুন করে বলার মতো কিছু নাই। আজকে বিগত কয়েক বছর থেকে আমাদের জোর দাবি ছিল যে এই রাস্তা যেটা মুরাদগঞ্জ হয়ে যেটা বারৈগ্রাম যায়, মূলত বারৈগ্রাম কিংবা কালীবাড়ি বাজার হয়ে, তো এই রাস্তাটা দীর্ঘদিনের আমাদের দাবি ছিল। আমরা সবসময় বলি যে এই রাস্তা অবস্থা করুন। তো বিগত সময়ে শুনেছিলাম যে এই রাস্তার প্রজেক্ট হয়েছে, তারপরে কি জন্য হয় নাই বিস্তর কিচ্ছুই জানি না। তো আমি আবারও আমাদের সাবেক শিক্ষামন্ত্রী, সবল শিক্ষামন্ত্রী, সদ্য নেতা জনতা নুরুল ইসলাম নাহিদ এমপি এবং উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, পৌরসভার মেয়র এবং কাউন্সিলর বৃন্দ সকলের প্রতি আমার অনুরোধ যে এই মানুষের দীর্ঘদিনের ভোগান্তির যাতে অবসান হয়, এটাই আমাদের চাওয়া। আসলে দেশের বাড়া থাকি, আর আমি আইছি রমজানের আগে, বহুত দিন হয়ে গেছে। এর আগেও গেছে বছর আইয়া গেছি, রাস্তা একটা বাঙ্গা দেখছি। তখন যাতায়াত গাড়ি ঘোড়া, অনেক সময় গাড়ি ঘোড়া বিয়ানীবাজার তো আয় না, টমটম এগুলো আয়ও না, গাড়ি মানুষের ভোগান্তি হয় দিয়ে। তো প্রায় 2 বছর আগে আইয়া গেছি, ওটুকু দেখিয়া গেছি বাঙ্গা, এখনো বাঙ্গা রয়েছে। এগুলা সবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ করিয়া যে দয়া করি আমরা রাস্তাটা একটু ঠিক করিয়া দিতা, পালা করিয়া দিতা, জনগণের যাতায়াতের সুবিধা হয় বা জি হয়। এলাকাবাসী জানান, অর্ধযুগ পূর্বে সড়কের অধিকাংশ অংশ পাকাকরণ কাজ করা হয়। এখনও কিছু অংশে ইট সোলিং রয়েছে। জীর্ণ এই সড়ক পার হয়ে স্থানীয়রা 2টি জামে মসজিদে নামাজ আদায় ও শিক্ষার্থী নিদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াত করেন। একই সাথে কৃষি জমির আবাদকৃত ফসলসহ দৈনন্দিন যাতায়াতে একমাত্র সড়ক এটি। ফলে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগীরা। অনেক কষ্ট হয়, ওই যে রাস্তা অতিরিক্ত খারাপ, আর যে প্যাসেঞ্জার গুলো গাড়ি তুলে অনেক সময় গাড়ি উল্টে যায়, ও রাস্তা ভাঙার কারণে আমরা অনেক অসুবিধা হয়। প্রায় সময় থেকে অনেক গাড়ি কিন্তু আটকে যায়, আমরা নিজে না মেয়েকে তারা ঠেলা দেওয়া লাগে। রাস্তার অবস্থা খুব খারাপ। রাস্তাঘাট যদি সুন্দরভাবে ঠিক করে দিত, আমরা ভালো হইতো আর কি, আরামে গাড়ি চালাইতে পারবো। পৌরসভার 9 নং ওয়ার্ডের নিদনপুর গ্রামের মাঝ বরাবর জীর্ণ সড়কটি দ্রুত সংস্কার কাজ করার উদ্যোগ নেয়ার আহ্বান ভুক্তভোগী এলাকাবাসীর। সৈয়দা আখি হক, এবিটিভি।